বাঙালির পাতে পড়তে চলেছে ইলিশ। বাজারে এলো মরশুমের প্রথম ইলিশ। সোমবার সকালে নামখানার খেয়া ঘাটে প্রায় 25 ট্রলার ইলিশ নিয়ে ফিরেছেন মৎস্যজীবীরা। মৎস্যজীবীরা জানিয়েছেন মূলত আবহাওয়া অনুকূলে থাকার কারণে ট্রলারগুলি ভালো ইলিশ পেয়েছে। সকাল থেকে যে কটা ট্রলার এসে ওই 20-25 মন 30 মনে ওই ইলিশ মাছ পেয়েছে, আর একটু ওয়েদারটা নিম্নচাপ মতন আছে বলে ওই জন্য ট্রলারগুলো উঠে আসতেছে। আর যেরকম মাছ খুব একটা সুবিধা এখনো। কিরম সাইজের ইলিশ রয়েছে মনে হচ্ছে? বড় মাছ পেয়েছে, একটু বর্ষা হলে আরো একটু ভালো মাছ উঠবে মনে হচ্ছে। এরকম একটা উঠছে না। এইরূপ আবহাওয়া থাকলে আগামী কয়েকদিনের ভেতরে বাজারে পর্যাপ্ত পরিমাণে ইলিশ আসার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন মৎস্যজীবীরা। এখন আজকের আমরা প্রায় সকালে যে খবরটা পেয়েছি, যে ট্রলারগুলো আমাদের রাত্রে বেরিয়ে গেছিল 14 তারিখ মধ্যরাত্রে, তো তারা অলরেডি একদিনে ফিশিং করে প্রায় কেউ 1 টন, কেউ 1.5 টন, কেউ 2 টন পর্যন্ত ইলিশ পেয়েছে। এরা যে সমস্ত ট্রলারে পেয়েছে তা না, একটা জোন আছে যেখানে দেখা যাচ্ছে ইলিশটা যেখানেই ছিল হয়তো ওই ট্রলারগুলো সেখানেই মাছটা পেয়েছে। তো এখনও পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে, আমাদের বিভিন্ন ল্যান্ডিং সেন্টারে যে ট্রলারগুলো ভিড়েছে তাতে প্রায় 25 থেকে 30 টনের মতো ইলিশ আমাদের ল্যান্ড করেছে। তো যা ওয়েদার আমরা দেখতে পাচ্ছি তাতে প্রায় যদি এরকম ভালো থাকে তাহলে কিন্তু কন্টিনিউ কিন্তু এই মাছটা আসতে থাকবে। আগামী দিন, পরশু দিন, তারপরের দিন এ করে কিন্তু একটা ভালো সংখ্যক ইলিশ আশা করা যায় যদি ওয়েদার ভালো থাকে। তো বিগত দিনে কিন্তু ভালো মাছ পাইনি, প্লাস আমাদের আবহাওয়াটা খুব অনুকূলে, এবং মানে আগাম যে বর্ষাটা মৌসুমি বায়ুটা প্রভাবটা আগে থেকে পড়েছে। তো তার জন্য দেখা যাচ্ছে ইলিশের যে মরশুম, ইলিশের যে সিজনটা, ইলিশ মানে যেই সময়টা যেই পরিবেশটা ভালো পায় অ্যাকচুয়ালি সেটা সেই রকম একটা টাইম। তো যার জন্য কিন্তু মাছটা সমুদ্রে ভালোই এসছে। তো আশা করি তো মার্কেটের তো প্রথম তো সিজন, মানে অ্যাকচুয়ালি তো এ তো আশা করা যায় না যে হঠাৎ করে এইভাবে মাছটা হয়ে যাবে। তো যেভাবে মাছ এসছে তাতে কিন্তু চাহিদা মানে মিটবে, এবং দাম যেটা আসবে বলে দিই, দামটা কিন্তু প্রথমে যে ট্রলারগুলো আজকে যে ট্রলারগুলো মাছ নিয়ে আসবে তারা কিন্তু মাছের দামটা ভালো পাবে, এবং সাধারণ মানুষের ক্ষেত্রে হয়তো একটু সাধারণ মানুষের ক্ষেত্রে কেনার একটু কষ্টদায়ক হবে। কিন্তু এই যখন মাছটার আগামী দিন থেকে যে রেশিওটা থাকে, যে আগামী দিন থেকে যে ট্রলারগুলো আবার ঢুকবে, প্রতিদিন যদি ওই মাছ ঢুকতে থাকে তাহলে কিন্তু সাধারণ মানুষের নাগালের মধ্যেই চলে আসবে মাছটা কেনা। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।